আজকে শুভ পঞ্চমী। এখানে সামনে ক্রিকেট ফিল্ড মতন বানিয়েছে। আমরা সকাল থেকে বের হচ্ছি ঠাকুর দেখতে। দারুণ দারুণ। তার সাথে কি আসছে? বেবিকর্ন। আজকে শুভ পঞ্চমী, সবাইকে পঞ্চমীর শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা। আস্তে আস্তে দেখতে দেখতে দুর্গাপুজো ঢুকেই গেল, হঠাৎ করে পঞ্চমীতে পৌঁছে গেলাম। আর জানি না কবে শেষ হবে। তো আমরা চলে এসেছি আজকে সিটি সেন্টার 2-তে। কালকে সিসিটিভিতে এসেছিলাম, বাট কিছু ব্লগ করা হয়নি। তো চলো, এখন ভীষণ গরম লাগছে, একদম কমফোর্টেবলি আমরা দুজনেই রয়েছি। চলো আর তোমার ইয়েও তো কিনবো আমরা। আমার হেলথ এন্ড গ্রোথেও যেতে হবে। জায়গাটা খুব ভালো লাগছে, আসলে এসে বসলাম, তাই না? কখনো আসেনি এই জায়গাটা। এটা ওই একদম টপ ফ্লোর স্মোকিং-জোনের পাশে আর কি। এখন এই জায়গাটা অনেক ইয়ে করেছে আর কি। এখানে সামনে এই ক্রিকেট ফিল্ড মতন বানিয়েছে। আর উপরে ওইদিকে ওই বারবিকিউ নেশনের পাশ দিয়ে এসে আর কি সুন্দর লাগছে এই জায়গাটা বসে, বাট আমার ঘুম বিশাল বেড়ে আছে। কতবার এসেছি এখানে সিটি সেন্টার 2-তে আসলেই মানে এই জায়গাটাতে তো আসা হয়। তিনটে এবার আমাদের ফটো আছে এখানে, মা বাবার সাথে এসেছিলাম, মনে আছে? না 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 না, না, লাস্ট 2022 এই যেমন ব্রহ্মাসে দেখতে এসেছি। হ্যাঁ। বিকেলে আজকে আমাদের সোসাইটিতে আছে কালচারাল ইভেন্টস আজকে থেকে স্টার্ট হবে। আর ওখানে মা পার্টিসিপেট করছে, গান গাইছে প্রত্যেকবারের মতন। তো ওটার জন্য গান আমাদের গাইছে মানে সে অলরেডি ওটা অনেকদিন ধরে প্র্যাকটিস চলছে। হ্যাঁ, মানে অনেকে আসছে ইনস্ট্রুমেন্টস নিয়ে, এটা মারা একটা ওটা নিয়ে এঙ্গেজ থাকে আর কি। তো আজকে বিকেলের ওই ইভেন্ট আছে, কালচারাল ইভেন্ট, তো ওখানে আমরা যাব। তো চলো আমরা এখন তাহলে যাই, চলো পার্টি। বারবিকিউ নেশনটা দিয়ে ঢুকছি, তখন দেখছি যাবো এখানে। আমি কখনোই আসিনি এই জায়গাটাতে। আমরা কী করি, আমরা অ্যাকচুয়ালি আগে ফুড কোর্টের মধ্যে এখানে বন্ধ ছিল সিটি সেন্টার 2-এর। তো ফুড কোর্টটা যেহেতু বন্ধ ছিল, তো এখন ফুড কোর্টটা ওপেন হয়েছে। আই গেস পুজোর আগে আগে ওপেন করেছে। তো বারবিকিউ নেশন দিয়ে এসে ও জাস্ট বেরিয়ে গেল লিফটটা। চলে আসবে, এক্ষুনি চলে আসবে। চলে আসবে। আমি তো একটুখানি বাঙালিয়ানা রেস্টুরেন্টে মানে প্রেফার করবো পুজো কটার দিন আর কি। আদারওয়াইজ তো বারবিকিউ নেশন তো ওকে ফাইন। বিশাল অলরেডি লাইন পড়ে গেছে। কিন্তু হ্যাঁ, ওখানে আর কি বেশ এমনি বাচ্চারা টাচ্চা ফ্যামিলি নিয়ে মজাই হয়, মজাই হয় এমন না। আমাকে আবার সবাই খারাপ মানে কিছু না আর কি। ইটস গুড, বাট আমি একটুখানি বাঙালিয়ানা রেস্টুরেন্ট প্রেফার করি আর কি। বাট ওখানে হ্যাঁ, বাঙালি রেস্টুরেন্টগুলোতে পুজো কদিন বেশ ভিড় থাকবে। শুরু হয়নি, সবাই তো দ্বিতীয় থেকেই শুরু করেছে, দ্বিতীয় থেকেই। বাট আমাদের এখনো তো অতটা সৌভাগ্য হয়নি। আমরা আজ রাত থেকে শুরু করব। চতুর্থী তো কালকে রাতে অ্যাকচুয়ালি আমরা খুব টায়ার্ড ছিলাম, কালকের অফিস ছিল। আর তারপরে কালকের বাড়িতে মাসি এসেছিল, তো আরও বন্ধুদের গেট টুগেদার ছিল একটা। তো এইসব করে কালকে সব টায়ার্ড। এই রাস্তাটা আমরা যতবারই আসি কলকাতাতে, এটা হচ্ছে আমাদের মানে কিছু না হলে এই রাস্তাটায় এসে একটু দাঁড়াও, এই রাস্তায় ড্রাইভ করো, এই রাস্তায় হাঁটো। আশেপাশে ওই সিক্সবালিগঞ্জের সামনে ওখানে অনেকগুলো ছোটো ছোটো মানে খাবার স্টল আছে, ওখানে দাঁড়িয়ে কিছু খাওয়া।
নেক্সটটা মায়েদের। এটা হচ্ছে আমাদের পুরো ডেকোরেশনটা, পূর্তি অ্যাকোয়ার সোসাইটিটার পুরো ডেকোরেশন। যাচ্ছি আমরা এখন। মায়ের অলরেডি গান শুরু হয়ে গেছে, শুরু হয়নি এখন, নেক্সট মায়ের দিক হবে। তো আমরা এখন যাচ্ছি রেডি হয়ে তাড়াতাড়ি দেখতে। এইটা জলজিরা, আর ওখানে হলো পনির পাকোড়া আর ভেজ পাকোড়া মনে হয়। কি খাচ্ছ তাহলে? এটা হচ্ছে ভেজ পাকোড়া, ভালোই করেছে ভেজ পাকোড়া। বাবা কফি, কেমন? দারুণ কফি, দরকার ছিল। মায়ের গান হয়ে গেল, এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি ঠাকুর দেখতে। গান কেমন লাগলো মায়ের? দারুণ হয়েছে। আর আমরা অনেক কিছু খেলাম ওখানে, স্ন্যাক্স, পনির পাকোড়া দিল ওরা, ভেজ পাকোড়া, এই যে কিছু রয়েছে। হ্যাঁ, এটা আমি এখন যাবো মুন্সিতে চায়ের সাথে নাকি খাবে ওপর, তার জন্য নিয়ে এসছি। আমি খালি খাবো কেন, তোমরা সবাই খাবে? হ্যাঁ, আমরা অনেক কিছু খাবো। কি বলছো? আগে ঠাকুর দেখতে যাবো, তারপর খাবো। হ্যাঁ, বসো একটুখানি, আজ গরম আছে ভালো। এটা হচ্ছে আমাদের আজকের অষ্টমীর সাজ, অষ্টমী আজকের পঞ্চমীর সাজ। সবাই এথনিক আজকের। এই যে এটা আমার শাড়ি। আমার এটা করতে ড্রেস কোড পুরো এথনিক। এটা হয়েছে ওর ড্রেস। বাবা শার্ট পরে বেরিয়েছিল, এখন বাবাকে বলছি যে পাঞ্জাবি পরে আসো। এখন বাবা এখন পুরো হ্যাঁ, পুজোতে একটু পাঞ্জাবি না পরলে ভালো লাগে না, পাঞ্জাবিটাই। আর বাবার প্রিয় পাঞ্জাবি পরবে এখন, হ্যাঁ পরে আসবে। বাবার প্রিয় পাঞ্জাবি। এটা হচ্ছে আমার সাজ, পঞ্চমীর লুক। আমি 5 মিনিটে ডিসাইড করেছি কি পরবো। হ্যাঁ, আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, নাহলে আজ অনেক লেট হতো। আমার শাড়িটা 2 দিন আগেই কিনলাম, হুম, জাস্ট এমনি র্যান্ডমলি পেয়েছি, জাস্ট খুবই রিজনেবল প্রাইসে তো কিনে নিলাম। তারপর আজকে ডিসাইড করলাম যে ঠিক আছে, এটা পরে ব্লাউজও ম্যাচিং ছিল না আমার, যার সামনে পেলাম ম্যাচিং করে পরে নিলাম। এই যে বাবা চলে এসছে, বাবার প্রিয় পাঞ্জাবি একদম। তাই তো বাবা, প্রিয় পাঞ্জাবি তো। হ্যাঁ, বাবাকে ভালো লাগে হ্যাঁ, পাঞ্জাবিটা। পাঞ্জাবিটাও খুব ভালো আর কি, কটনের। হ্যাঁ বলছি এই কোয়ালিটির পাঞ্জাবি এখন পাবি না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা গেলাম সেইদিনকে একটা দেখতে পেলাম না। সেটা বলি নরিসা থেকে আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি হয়েছে নিউ টাউনে। এই তো মা বলবে। নিউ টাউনে যাচ্ছি। নিউ টাউনে কি করবে, কোন ঠাকুরটা দেখবে? নিউ টাউন সর্বজনীন। সর্বজনীন আর দুর্গা মনে হয় যে যেখানে ড্রাইভার নিয়ে যাবে সেখানে তোমরা যাবে। ড্রাইভার যেখানে নিয়ে যাবে আমরা সেখানে ব্যাস, যাবো। ব্যাস, সেই। ব্যাস। কলকাতার দুর্গাপূজার একটা আলাদা আবহাওয়া আছে না? হ্যাঁ, কলকাতা দুর্গাপুরের যে ভাইব সেটা তো আর অন্য কোথাও আনম্যাচেবল ভাইব। এটা অন্য কোনো তোরা আসবি, এটাই তো একটা আনন্দ। হ্যাঁ, আমাদের তোরা আসবি, ওটাই একটা আনন্দ। তারপরে আবার পুজো, মা আসছে, হ্যাঁ তাই না? হ্যাঁ। তারপরে
এদিকেও দিয়ে দিয়েছে। যাচ্ছে না কেন? সিগন্যাল দেয়নি তো। এই নয়নে প্রভু ঢাল কর। তুমি গাও তাহলে তোমার তো গাওয়াই আছে, গাইতে থাকো। মা তো এখন ওটার master। হ্যাঁ। তুমি না, গানটা না, শোনো। ওইটার মাথায় রাখছি না আমি, আমার শেষে গেছে। তুমি এবার নেক্সট ইয়ারের পুজোর জন্য বাচ্চাদেরকে এখন থেকে ট্রেন করতে থাকো। যেমন এইদিকেও দিয়েছে, চারিদিকে, ডান দিক বাঁ দিক। ডান দিক বাঁ দিক। এই হলো মা। এক লাইন দিয়ে কে দেখবে? 1-1.5 ঘন্টা লেগে যাবে লাইন। গাড়ি নেই। তাহলে কোথায় যাচ্ছি নেক্সট আমরা? শর্ট লেগ। ফাঁকা আছে। হ্যাঁ, বিশাল ভিড় এখানে, দেখার মতো না। এই পুজো অ্যাটলিস্ট ভিড়ে কিউতে দাঁড়িয়ে দেখার মতো না। আসছে আসছে। চাটা কেমন বাবা? দারুণ দারুণ চা। তোমার কেমন লাগলো? খেয়েছো? খাইনি এখনো, খাবো। এই তো আমাদের 4টে চা। মাস্ত চা। দারুণ দারুণ। তার সাথে কি আসছে? বেবি কর্ন। আর এর সাথে পকোড়া। এই তো আছে। পকোড়া নিয়ে এসেছি। পকোড়াটা খাই তো তখন ঘন্টা আসছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পুজো দেখা হলো না, ঠাকুর দেখা হলো না, তো চা খাওয়া হচ্ছে। আরো খানিকটা আনতাম। আর কত খাবে রে? দেখছি। চিনি দেওয়া? চিনি লেবু সব দেওয়া আছে। বিট নুন। 15 টাকা করে? হ্যাঁ। ঘরে আমি একদিন তাহলে করবো এরকম। চিনি, কাপগুলো হেভি, কাপগুলোর দাম আছে তো। হ্যাঁ। কেমন লাগছে আমার চাটা? দারুণ। ভাতটা হেভি। সুন্দর, দেখতেও ভালো না? হ্যাঁ। চিয়ার্স। আবার তো গরম হাওয়া আসছে। গরম না? বানিয়ে দিল তো। কেমন খেতে? আমি এখনো খাইনি, আমি জাস্ট পেঁয়াজটা খেয়েছি। এখন ঘরে চলে এসেছি, চা ফা খেয়ে এখন ঘরে চলে এসেছি। ব্যাস আজকে আমাদের প্রোগ্রাম শেষ নাকি? আজকে তোমাদের দুজনের প্রোগ্রাম শেষ, আমাদের এখনো শেষ হয়নি। যেটা ব্লগে রেকর্ড হবে না। হবে? না না, ওটা হবে। বেরোচ্ছি এখন আমরা একটু কোমের বন্ধুর বাড়িতে যাচ্ছি। আমাদের অনেকবার করে ডেকেছে, তো যেতেই হবে, না গেলে হবেই না একদম। তো দেখা যাক